এই যে অনেক মাদ্রাসা যায় মন্দ বইটা শিখাইয়া দিয়ে আমি এখনো পড়ালেখা করি। গত 5 দিন ব্ল্যাক বোর্ড আনছি, এখনো আমি লেখাপড়া করি। ঘরের মধ্যে ব্ল্যাক বোর্ড আনছি, আমার পোলারে মায়ারে নিজে নিজে পড়াবো না, এই জন্য যাই নিজে যাই আমার কিনে কিনে আনছি। মারা বাচ্চাদেরকে নিজে নিজে পড়াবেন, উস্তাদের পড়া প্রাইভেট পড়ালেখা অবস্থা মাতৃকুলই শিশুদের পাঠশালা। ছোট্ট বাচ্চাদের সব থেকে বড় শিক্ষা হলো ঘরের ভিতরে কথা বলা। আর মোবাইলে বলে দেখলে সবচাইতে বড় সমস্যা বাচ্চার মা। মোবাইল না দিলে বলে খায় না, না খাইলে না খাইব, আধা ঘন্টা পরে খাইব। বাচ্চাকে ছোটবেলা থেকেই বুঝাইতে হবে, ছোটবেলা থেকে কোরআন পড়াইতে হবে, ছোটবেলা থেকে জিহাদের গল্প শোনাইতে হবে। এই বাচ্চা মায়ের মুখ থেকে যা শুনবে হওয়ার পরে সেই প্রভাব, সেই তাসির তার হৃদয়ে থাকবে। মাতৃকুল শিশুদের পাঠশালা একটা মা হলে সন্তানের ম্যাজিস্ট্রেট কথা বলে। কি ওয়াজকে শেষ করে দিল? একটা পরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঘড়ির কাঁটা দেখি না, একটা বাড়িছে তাহলে আর 15 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। আরো 2 ঘন্টা ডাব্লিউদেরকে সাইজ করতে হবে না। নাম্বারটা কি? নাম্বার কি? এটার আবিষ্কারক কেডা? এর নাম বের করেছি, এর ব্যাখ্যা করবো পরে। যারা রাসূলুল্লাহকে গায়েব জানে মানে না, যারা নবীজিকে হাজির নাজির মানে না, যারা নবীর নূর মানে না, যারা নবীর শাফাত কারণে ওয়ালা মানে না, যারা নবীজিকে